ভালো করে দে না, গায়ে চোর নেই নাকি? গায়ে চোর আছে বাবু, ওরে শুকিয়ে কেন রে? এই চোর বাইরে কি হলো? ওটার শরীর খারাপ, তার উপরে ওষুধ পাচ্ছ, তার শাশুড়ি 15 দিন হলো এসেছে, যাওয়ার নামই করে না। দেখেছো তো, এই জ্বালাতে, এই জন্যই তো বিয়েটা করিনি। ঠিক বলে কি দরকার পরের মেয়েকে বিয়ে করে এনে ঘরে বসা? এই যে বিহারি বাবু একটা নতুন লিখলাম বলে শুনবেন? ওই দেখো, এসে গেছে গা জ্বালাতে, তাই এসেই যখন করেছো, শোনাও কি আর করবে? এই দেখো বলছি একটা জাল নিয়ে আয়। যাচ্ছি বাবু, এবার শুনে গেছে। যা আমি একটা সিগারেট নিয়ে আয় তাহলে। বাবু দেখ, যা তাড়াতাড়ি যা। এইবার বলি শুনুন, বলো। ভোরবেলা আমি চোখ খুলে দেখি আকাশে উঠছে হাজার পাখি। পাখি দেখে আমি পাগল, রোজ নেই কিছু তাতে। গামছাটা আমি কোমরে জড়িয়ে মাজন নিয়েছি হাতে। হাতে হাত, চোখে চোখ, কথা যেত হারিয়ে। এক পাগলে হচ্ছিল না, আর একজনে এতে হাসি। আমার কবিতায় চুল ফেলে দিল এসে। তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। তোমরা একটু থামবে? শোনো, এখন থেকে তোমাদের এই ঝাঁকলামি বন্ধ করতে হবে, আর খুব সাবধানে থাকতে হবে, বুঝলে? কেন বিহারি বাবু, কি হয়েছে? ও বিহারি বাবু, আপনার বউকে প্রেগনেন্ট। তারা তো 14 গোষ্ঠী প্রেগনেন্ট। ঠিক আছে, বিয়েই করলাম না, তার আবার কিনা বউ, সে আবার কিনা প্রেগনেন্ট। তাহলে শোনো, আজ থেকে আমার মেয়েতে এক সুন্দর তরুণী ভাই থাকছে। আচ্ছা, তাকে ওই যে দুপুরে কুড়ি খাটটা আছে বলবা, ওইটা দিয়েছি। কলেজে কিনা কি সব পড়াশোনা করবে, তাই খুব সাবধান, চিৎকার চেঁচামেচি একদম নয়, ঠিক আছে? এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে চিৎকার করে। যাক, এতদিন পরে আমার কবিতা বোঝার মতো একটা লোক পাওয়া ও, গেল। বলি, নিজের তোমরা এই চেষ্টা করে দিল। মানে না, এই বাজার যাবো, চলি। আর
ভাবি আমার মন চাই। ঠিক আছে, জানিস এমনি এমনি মন হয়েছে নাকি? কি খেতাম জানিস? 1 ডজন ডিম, 1 ডিশের রুটি, তাই নাকি? 1 কেজি ছোলা, 2 লিটার মোষের দুধ রোজ খেতাম। আরে না না, তার জন্য উপযুক্ত কোচ চাই, মাস্টার চাই, বুঝলি? বাবু আমি বলে আমার হবে? আরে না না, ঠিক আছে, তবে যা বলবো ঠিকঠাক করলে, যা খোঁজ খবর নিতে বলবো নিয়ে আমায় ঠিকঠাক জানালে তবেই দেখ পারবি। হ্যাঁ অবশ্যই পাবে। এমন ঠিক আছে, যা 1 গ্লাস পাতি লেবু জল করে আনতো, পেটটাই না বড্ড গ্যাস হয়েছে, বুঝলি? আর শোন শোন শোন, শুনলাম ওপরে 2 তলায় নতুন একটা মেয়ে ভাড়াটিয়া এসছে। ও ঠিক আছে, ও যাবতীয় বায়োডাটা খোঁজ খবর নিয়ে আমায় জানাবি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, যা জলটা নিয়ে আয়। বাবু ওটা দুপুরে পুজো বাজার আছে। ঠিক আছে, যা। এই শরীরে কি করে এত ব্যায়াম করে? বলি সারাক্ষণ শুধু এই ব্যায়াম আর খাই খাই করলে চলবে? টাকা জোগাবে কে? তার চেয়ে ধরে কাজকর্ম দেখতে পারো নাকি? আরে দেখছি হচ্ছে না। ওই হচ্ছে না করলে একদমই হবে না। ঠিক জায়গায় ধান লাগাতে হবে, বুঝলে? তাছাড়া তোমার 3 মাসের ভাড়াও তো বাকি। এমন করলে কিন্তু আমি দেশ থেকে লাঠি মেরে বার করে দেবো, এই আমি বলে রাখলুম। আরে মশাই, এবার ভালো কিছু একটা হবে। আচ্ছা পুলিশে দরখাস্ত করেছি, তাই নাকি? আর ওরা আমাকে নেবে। এমন কারো আছে নাকি? বলি ওই আশাতেই থাকো। প্যাকেট রেডি করা তো আজকালকার প্যাকেট ছাড়া কিচ্ছু হয় না। তা তোমার এই পকেটের বন্ধু দুটো কোথায় দেখতে পাচ্ছ না তো? ফেরিয়ে দিতে গেল না? আরে না না, এই ফেরেনি বলেই তো শান্তিতে আছি। কাজা বলেছ। তা নালে কে গান, কে কবিতা, এমন সব পাপ দেখায় যারা সব কিশোর মানে ভাই রাবাই। আসতে পারি? আগে আমি চিত্তরঞ্জন রায়, মেদিনীপুর থেকে এসেছি। বলছিলাম এখানে কি একটা ঘর ভাড়া পাওয়া যাবে? না না, আর ঘর ফাঁকা নেই। একটা ছিল, কালি এক তরুণকে ভাড়া দিয়ে দিয়েছি। দেখুন না কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি পুরো ভাড়াই দেবো। আরে মশাই, ব্যবস্থা করা গেলে করবো না ভাই কেন? তবে এই রাজুরা ব্যাচেলার ছেলে, ওদের একটা বড় ঘর দিয়েছি, মাত্র 3 জন থাকে। ওদের সাথেই কথা বলে দেখতে পারে, যদি ওরা রাজি হয় তাহলেই থাকতে পারবে। ও ভাই, অমনি বাসের মুখে আমার দিকে ঘুরিয়ে দিলে। কি ভাই, কোনো ব্যবস্থা হবে তোমাদের সাথে? দেখো না। আরে না না, আমি কিছু বলতে পারবো না। তাছাড়া
ব্যাচ আছে, তারা যদি রাজি হয় তবেই থাকতে পারবেন। একটু যদি ব্যবস্থা করো তোমাদেরই ভালো হবে, আমি তোমাদের হেল্প করবো। হেল্প করবেন? হেল্প করবেন? ঠিক আছে, চলুন, আসুন, ঘরে চলুন তো। রাজু, ওদের সাথে কথাবার্তা বলে নেবেন। ও যদি থাকে আমার মেয়েদের পুরো ভাড়া আর মসজিদ ফিস 200 টাকা বাড়বে, এই আমি বলে দিলুম। হ্যাঁ, ওই বুড়ো, তুমি যদি পালেই যাও। চলুন তো, চলুন। শালা, জীবনটা এই করে করে হেলে গেল। ভাবছি সব বেঁচে বুঝে নিয়ে কাছে চলে যাবো। ঠিক আছে, মনে দেখা গেল। ওরে বিয়ের মতো সোজা নয়, নয় ছেলে খেলা। না, আমি এবার যাই, পড়ে এলো বেলা। তবে মশাই যাই বলুন, আপনি বেশ লোক, 49টা প্রেম করেছে, অথচ বিয়ে করেননি। গাড়ি গাড়ি তো টাকা বলিয়েছে, কাজ তো করেননি। ভালো বলা হয়েছে, তুমিও বেশ কথা বলো। আরে না না, উনি হলেন সিকে রয়, মেদিনীপুর শহর থেকে এসেছে, আমাদের সাথে থাকতে চায়। তোরা যদি রাজি থাকিস। উনি কিন্তু খুব ভালো মানুষ। মানুষ তো আজ আর নেই গো মানুষ। আমরা 3 জন থাকি, তার উপরে যদি আমার আপনি থাকেন তবে কি করে হবে? কিচ্ছু অসুবিধা হবে না, আমি অ্যাডজাস্ট করে নেব। বরঞ্চ তোমাদেরই ভালো হবে। ভালো হবে আমাদের? হ্যাঁ, এককালীন আমি মিউজিক ডিরেক্টর ছিলাম। কি ছিলাম? মিউজিক ডিরেক্টর। তারপর বেশ কিছুদিন নামি দামি পত্রিকায় সম্পাদকের কাজ করেছি। এখনো অবসর নিয়েছি। তবে ওখানে আমাকে খুব
খেতে আমার, আরে আমার খুব নাম ডাক আছে, আমার কথা ফেলতেই পারে না ওরা। বাহ বেশ, আপনি তাহলে আমাদের সঙ্গে এখানেই থাকুন। আচ্ছা সিংহ বাবু, আপনি তো মিউজিক ডিরেক্টর ছিলেন, আপনার কি ইচ্ছে করে না একটা জেনুইন শিল্পী নিয়ে কাজ করতে? মানে আমার কথা বলছিলাম। আরে ওরা তো এই দিল্লি, পরে সব কথা হবে কোন না। আমি একটু যাই, ওই মোড়ের মাথাটা থেকে একটু ঘুরে আসি, কিছু আছে কিনা। আমি কিন্তু এক্ষুনি আসছি, আমি এদের সাথে কথাবার্তা বলি। এসো এসো এসো, আসছি, সাবধানে যাবে। নারায়ণ সত্য, আমি বরঞ্চ ফ্রেশ হইনি, তারপর তুই যাবি, ঠিক আছে? ঠিক আছে, যা। সিংহ বাবু, আপনি সত্যর সাথে কথা বলুন, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, এসে খুব গল্প করবে, ঠিক আছে? ব্যাস, সব চলে গেছে। আপনি এখানে আসুন, ঠিক আছে বাবু, এখানে বসুন। আচ্ছা সিংহ বাবু, আপনি তো পত্রিকার সম্পাদক ছিলেন, তাহলে তো আমার খুব ভালোই হলো। আপনি একবার তো বুঝবেন আমার কবিতা, আরে এত ভালো লাগবে আপনি ছাপতে বাধ্য হবে। তাই নাকি? হে বেশ বেশ। আর হ্যাঁ, পিছন থেকে শুনলাম আপনি নাকি 49টা প্রেম করেছেন। হাফ সেঞ্চুরিটা আর হলো না। এই ব্যাপারে আপনি তো আমাকে হেল্প করতে হবে। হেল্প করতে হবে? তা কি রকম? ওই যে ওই 2 তলার পূর্ব দিকের ঘরটার একটা নতুন তরুণী ভাড়া এসেছে, ওকে না আমি খুব ভালোবাসা ফেলেছি। আমাকে এমন ভাবে শিখিয়ে পড়িয়ে দিতে হবে যেন ও আমাকে ভালোবাসে। ও তলে তলে এত। ওই আর একটু। আচ্ছা সিংহ বাবু, ওর নামটা কি? ও ও চন্দ্রমুখী, খুব সুন্দর আর খুব ব্রিলিয়েন্ট, তবে একটু লাজুকে। চন্দ্রমুখী, নামটা কি সুন্দর। চন্দ্রমুখী, আমার সোনামুখী। সোনামুখী, নামটা কি সুন্দর। এ কি হচ্ছে, কি অবস্থা গো? লুঙ্গি নেন বাবু, এই শিখে বাবু, ঘরের ব্যবস্থা হলো? ব্যবস্থা বলে ব্যবস্থা, একেবারে সুব্যবস্থা। তাহলে ভালোই, তবে শুনুন, আপনি যেন ওই ছোকরাগুলোর সাথে তালে তাল মেলাবেন না। আপনি হলেন অজ্যেষ্ঠ মানুষ, আর ওদের একটু সামনে রাখবেন, ঠিক আছে? সে তো বটে, সে তো বটে। আর হ্যাঁ, ওটা বটে বটে করলে চলবে না, মাসের শেষে আমাকেও জল পানি খেতে কিছু দিও। আচ্ছা আচ্ছা, পাবে, বেশ, তাই ভালো। না আমি একবার যাই, ওই চন্দ্রমুখী ঘর থেকে ঘুরে আসি, দেখি কোনো অসুবিধা। ও পুরো পুরো বলছে জল পানি খাবে, কি অবস্থা! ইচ্ছা হচ্ছে দূর থেকে ছুটে এসে পুরো ইয়েতে একটা ইয়ে মারি, মানে মানে লাথি মারি। যাই, আবার ব্যাগ কতগুলো আনি আমি।
দিদিমণি তোকে কতবার বলেছি না আমার ঘরের সামনে রং করে আসবে কি অবস্থা ওই জন্যই তো রং না করে আজকে দিদিমণি রাজু দাদা বাবা একটা চিনি দিলে দাম রাখে আমি চিঠি মেঝেতে পড়ে শুনলাম আপনি নাকি গান শুনতে খুব পছন্দ করেন যদি আমি আপনাকে লাইভ গান শোনাই যদি আপনার মত থাকে শুধু গানই তো তাহলে শুনবো দেখুন আমি হচ্ছে শিল্পী মানুষ লুকিয়ে চুকিয়ে কোনো কথা বলতে পারি না যা বলি ওরা সবটা বলি মানে তুমি তাই নিচে থেকে পাঠিয়ে দিলাম সত্য তুমি আমার তুমি আমার তুমি কি জানো এখানে থাকা বড় এই যে মশাই হয়ে গেছে বেশ বেশ একবার শুনুন না কেমন হয়ে যাবে তা কি নাম দিয়েছো শুনি নাম দিয়েছি অপূর্ব গান এবার শুনুন তোমার দিকে তাকিয়েছিলাম সকাল হতে সন্ধে এই হরি একটা সিদ্ধটা পান দে তোমার চোখের চাউনি থেকে ছড়ে পড়ে সোনা এলাচ দিবি মৌরি দিবি অয়ার দিবি না সাতটা গোড়া তেল নদী তোমায় নিয়ে যাব এই হরি খাতায় লিখে রাখ পয়সা করে দেব দারুণ কি লেখো তুমি আমি তো অবাক হ্যাঁ বলেছিলাম না কেমন হয়ে যাবে আচ্ছা শিখে বাবু আমার কবিতা আপনি ছাপবেন তো আরে মশাই ছাপা মানে ছাপা হয়ে গেছে ছাপা হয়ে গেছে কবি আপনার দয়ায় আচ্ছা মশাই এই তো প্রথম তো তাই কিছু টাকা লাগতে পারে ছাপতে গেলে এতেও টাকা লাগবে আরে আমাকে না প্রকাশনীকে দিতে হবে তবে কবিতায় হিট হলে 10 গুণ ফেরত পাবে 10 গুণ আচ্ছা শিখা কত দিতে হবে তাহলে এই ধরে নিন আপনার 1006 মতো 1006 হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে সন্ধ্যার মধ্যেই জোগাড় করে দিচ্ছি
আগে কাজটা করি তোমার, তবে সত্য। তুমি যখন আমার কাছে এসে পড়েছো, তোমাকে সত্য থেকে সত্য জিত করে তুলবো। সত্য জিত সবই আপনার কৃপায়। আচ্ছা আমি তাহলে এখন চলি, হ্যাঁ? সন্ধ্যার মধ্যেই আমি আপনাকে টাকাটা জোগাড় করে দিচ্ছি। এসো, সাবধানে যেও। সত্য থেকে সত্য জিত, সত্য জিত, সত্য জিত হবে। আর ৬,০০০ টাকা। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে সন্ধ্যার মধ্যেই ৬,০০০ টাকা দিচ্ছি। ৬,০০০ টাকা। সত্য জিত। এই খাপে খাপ, গজার বাপ। আমি শিশি ভজ হরি মন্ডল শিখেছি যে বিখ্যাত রান্না। এসো এসো, আজ ডিউটি যাওনি? না মশাই, আজ আর ডিউটি যাইনি। মনটা না খুব খারাপ। কেন? এই ছোটবেলা থেকে ভাবতাম বড় শিল্পী হব, গায়ক হব, কিন্তু হয়ে উঠতে পারলাম না। আরে এই মাত্র সত্যকে এই কথাটা বলছিলাম যে বিশু বেচারার কাছে যদি ১,০০০ টাকা থাকতো, তাহলে আমি শিখে রয়কে সিঙ্গার করে তুলতাম, প্লেব্যাক সিঙ্গার। সে কি ১,০০০ খরচা করলে হয়ে যাবে? তাই এই কথাটা সত্য কেন বলে আমাকে বলতে পারতে, আমি দেবো আপনাকে টাকা। আসলে অনেকগুলো টাকা তো তোমার ক্ষমতায় হবে কি না। আরে মশাই কি যে বলেন, আমি প্লেব্যাক সিঙ্গার হব, জগতের লোক আমার গান শুনবে, আর এই টাকাটা আমি আপনাকে দিতে পারবো না। যে কোনো লোক সব বেঁচে বুঝে হলো আমি আপনাকে দেবই দেবো। দেখো জোগাড় করতে পারো কিনা, তাহলে কালি টালিগঞ্জে গিয়ে তোমার একটা ব্যবস্থা করতে পারতাম। হ্যাঁ, তাহলে আমাকে এখন বেরোতে হবে। সন্ধ্যার মধ্যে আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ঠিক আছে? সাবধানে যেও। আর শোনো, কি কি কি? কোথায় যাচ্ছ? তবে তোমাকে বম্বে যেতে হতে পারে কিন্তু। কেন কেন কেন? আরে মশাই, বলিউডের জন্য। বলিউড বলিউড সবই আপনার দয়ায়, আপনি সাক্ষাৎ ভগবান। সেসব হবে না, আগে তোমার কাজটা করে দিই। হ্যাঁ মশাই, আগে গরিবটার একটা কাজ করে দাও, ওই গরিবটা একটা মিললে হয়। ঠিক আছে। তাহলে আমাকে এখন বেরোতে হবে। সন্ধ্যার মধ্যে আপনাকে যে করেই হোক এই টাকাটা দিতে হবে। আমি ঠিক আছে, প্লেব্যাক ঠিক আছে। সিঙ্গার হব, প্লেব্যাক সিঙ্গার হব। আর ১,০০০ টাকায় শুনেছ বলছে প্লেব্যাক সিঙ্গার হবে, করে দিয়েছি সিঙ্গার ওকে। এই মতি, কই রে মতি, কোথায় গেলি রে? আগে বাবু বলুন। কানে কথা যায় না, বলুন। বলছি রাজু কোথায়? রাজবাবু বেরিয়েছে, তবে আর সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে আসবি তো। রাজু এলে এই চিঠিটা ওকে দিয়ে দিবি। আর এই 10টি টাকা তুই রাখ, কিছু কিনে খেয়ে নে। একটু বাজারটা ঘুরে আসি। বুঝলে বসুন, বুঝলে সবাই করি। কি করছিস? এই যে দাদা, চেয়ার দিয়ে মোটামুটি করছি। ও ঠিক আছে, যা 1 গ্লাস জল নিয়ে আয় তো। আচ্ছা দাদা বাবু, কিরে দিকে আমাদের একটা চিঠি দিয়েছে। কই দেখি। দিয়ে না রে। খোঁজ খোঁজ। ঠিক আছে, যা জলটা নিয়ে আয়। প্রিয় রাজু, আমি চন্দ্রপুরী।
আমার তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে আমার পছন্দ, কিন্তু তোমার বন্ধুদের ভয়ে স্যারের হাত দিয়ে চিঠি দিলাম। রাগ করো না যেন, জানো আমার মন ভালো নেই। কলেজের ফিস বাকি 2000 টাকা, বাবাও মানি অর্ডার পাঠায়নি। আমার কিছু ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছে বিষ খাই। ইতি তোমার জন্য তুই ঠিক বলেছিস মতি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি আসি। আমার যদি ক্ষমতা থাকতো আমি 2000 টাকা দিয়ে আসতাম। এই দেখো, মন খারাপ একদম করবে না, আমি আছি তো। কি করবে বলো? সব করবো, আমি তোমার জন্য সব করবো। কিন্তু কলেজের ফিস আমি দেবো তোমার কলেজের ফিস। এই নাও 2000 টাকা, ছুঁড়ে মারো তোমার কলেজের স্যারের মুখে যে আমার চন্দ্রমুখীকে কষ্ট দিয়েছে। আমি জানি রাজু, তুমি আমার কত ভালো। তুমি আমায় কতটা ভালোবাসো, তাহলে তোমার হাতটা একবার ধরবো। কলেজের ফিস দিয়ে আসার পরে তোমার সাথে ঘুরতে যাবো। কালি যাবে, আর যাবে না। ঠিক আছে, তাহলে কালি যাবো। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আসছি। ভালো থেকো, একদম মন খারাপ করবে না। আমি আসছি তাহলে, আসছি। যেভাবে চিঠিটা লিখতে বলেছিলাম সেভাবে লিখছো তো? লিখেছি। আর 2000 টাকায় দিয়ে গেছো। দিয়েছি, খুব ভালো। বাবু, আপনাকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চন্দ্রমুখী, দরজা কি জানলা সব দিয়ে বসে থাকো ঘরে।
কি কথা হচ্ছিল শুনি? এই আপনি ডাক্তার ভগবান, আমাদের জীবনটা আপনি সার্থক করে তুলবেন। হে আরে এমন কি টাকা নিয়ে দিছো? হ্যাঁ, এই যে পুরো 6 আছে। আচ্ছা কই দাও। তাহলে কালি বই পাড়ায় গিয়ে, কোথায় গিয়ে? বই পাড়ায় গিয়ে বীরেনের হাতে তোমার কবিতা আর এই 6,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর ওখান থেকে বিশুর জন্য টালিগঞ্জে। আচ্ছা শিখে বাবু, শিওর ছাপবেন তো আমার কবিতা? আরে মশাই আমার ওপর না করবে বীরেন, ওকে আমি ব্যবসা তুলে দিতে বললে ও ব্যবসা তুলে দেবে, এমনই বিশ্বাস করে আমার। আর সে বিশ্বাস আমারও আছে আপনার উপর। আর আমারও আছে। এই নিন। কত আছে? 10 আছে। 10? বেশ, তাহলে বিশু তুমি মনে করো পরের মাস থেকে তুমি টিভি তুমি তার 4-5 বার বাংলা গানের পরে তোমাকে বম্বে থেকে ডাক আসবে, চলে যাবে ওইখানে আরো নাম আরো টাকা। উড়িষ্যা সত্য কি বিশু, খুব বড় হয়ে গেলে বলো, খুব নাম হয়ে গেল, তা আমাকে ভুলে যাবে না তো? কি যে বলেন, নিজের মা বাবাকে বলে গেল, আপনাকে কি বলা যায়? তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তোমাদের জীবনের না নতুন অধ্যায়। মশাই আপনি এখনো বলছেন কটা বাজে? কি রে শুনবো কটা বাজে দেখেছিস? এই তো বুঝছি। শুয়ে বস। আজ আবার আমায় একটা সুন্দর স্বপ্ন দেখতে হবে।
তোমরা এখনো ঘুমাচ্ছ? ওদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। মুখোমুখি ঘরে নেই, তার ব্যাগপত্র, জিনিসপত্র, এমনকি জুতোটাও নেই। কি বলছো? চুয়ান্ন মানে? এই তো ছিল। ও চুয়ান্ন এখানে সিকি বাবু তো হাওয়া। তাই তো ওর ব্যাগ পত্র জুতো কিছু নেই। আমার কি হয়েছে রে? কি হয়েছে? এই জীবনের ঘরে এই টেবিলে চিঠিখানা ছিল। ওই দেখি দেখি। শ্রী চরণেশু বিহারী বাবু, আপনার মেয়ে সুন্দর, কিন্তু মানুষগুলো সব বদল। আর আপনিও। আসল কথা বলি, চন্দ্রমুখী আর আমি স্বামী স্ত্রী। আমরা একটা মেয়ে খুঁজছিলাম, কিন্তু ভাড়া আকাশ ছোঁয়া। তাই আপনার মেস পেলাম। কিন্তু আপনার মেসের নিয়ম যে ফ্যামিলি থাকা যাবে না। অগত্যা এইভাবে চন্দ্রমুখী আর আমাকে আলাদা থাকতে হলো। কিন্তু মেসের ওই তিন গর্দ গাধা গৌমূর্খ এদের জ্বালায় মেস থাকতে হলো। আশা করি ওই তিনজন এই চিঠি দেখছে, শুনছে বা পড়ছে। বিশু, তোমার গলায় গান তো দূরের কথা, ভিখারির ভিক্ষা চাওয়াও যাবে না। তাই তোমার 10,000 দিয়ে গেলাম। সত্য, তোমার কবিতা রাঁচি পাগলা করে তো অনেক শোনা যায়। তাই তোমারও 6,000 দিয়ে গেলাম। আর রাজু, আমার স্ত্রীকে প্রেম করার অপরাধে তোমার অল্প করে 2,000 দিয়ে গেলাম। টোটাল 18,000 দিয়ে খুব আনন্দ হচ্ছে। বিহারী বাবু, আপনার জলপানি স্বরূপ এই 10 টাকা দিয়ে গেলাম। ইতি তোমাদের সবার ভগবান শ্রীকে রয়। এইমাত্র